আমি একেবারে আইনের দৃষ্টিকোণ থেকে বা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে যাবো। অরিন্দম বাবু, কোথায় কোথায় আপনার দেখে মনে হয়েছে এই যে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হলো, কোথায় কোথায় আদালতের নির্দেশ বা যা যা আদালত স্পষ্ট শর্ত বেঁধে দিয়েছিল সেগুলো ভায়োলেটেড হয়েছে? দেখুন, কোথাও কোনো যদি মিটিং হয় এবং আদালত যদি একটা ডাইরেকশন দেয়, তার কিন্তু লোকাল পুলিশ স্টেশনের নিয়ম থাকে যে কোথায় হবে, কোন লোক আসবে, এবং ডিআইবির একটা রিপোর্ট হয় কতজন আসবে, তাদের সাথে কি থাকতে পারে। এই যে আদালত যে ডাইরেকশন দিয়েছে, এই ডাইরেকশন যদি তারা কমপ্লাই না করে তাহলে তার এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু আমরা বিগত দিনে কি দেখলাম? বিগত দিনে তৃণমূল কংগ্রেসের দেখেছি সুপ্রিম কোর্টে পর্যন্ত অর্ডার মানেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, অনিকেত মাহাতো, আপনি দেখুন, সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিল উইদিন 7 days তোমাকে করতে হবে, ওখানে উত্তর থেকে আজকে নিয়ে আসতে হবে, আজকে আরজি করে ইস্যু তো করেছে। আমি বলছি যে একটা সরকার প্রতিষ্ঠিত একটা, আমি মনে করে থাকি যে ভারতীয় সংবিধান যদি আজকে আমাদের শান্তির পথ দেখায়, আপনি আমাকে বলুন যে এই তৃণমূল কংগ্রেস আজকে বিভিন্ন জায়গায় হাইকোর্টে শেল্টার নিচ্ছে, কিন্তু আমি দেখছি ওই হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডাইরেকশন মিলছে না। আজকে যে ডাইরেকশনটা দিয়েছিল তার জন্য ভিডিও আছে, আপনি জানেন ভিডিও আছে, এবং লোকাল পুলিশ স্টেশন থেকে করে এবং গভর্নমেন্ট থেকেও আলাদাভাবে করে, যে ভিডিও উইল প্রুভ যে তারা আজকে ডিফাই করেছে কিনা, তারা কমপ্লাই করেছে কিনা। কিন্তু কুণাল ঘোষের বক্তব্যের তো কোনো দাম নেই। কিন্তু আমি মনে করে থাকি যে সরকার, বিগত দিনের সরকার, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আজকে তারা আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না। কেন? প্রশ্রয় পেয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আগেকালের দিনে আমরা দেখতাম যে এসপি মিস্টার রসপাল সিংকে হাইকোর্ট আজকে অ্যারেস্ট করে দিয়েছিল যদি কমপ্লাই না করে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিন, দিনের পর দিন আদালতের আজকে ভায়োলেট করছে। কোন আজকে রাজনীতিবিদের এগেনস্টে আজকে অ্যাকশন আছে? আপনি করলে এক আইনে আপনি লক আপ হচ্ছেন, আর রাজনীতিবিদরা যদি করে ল কেঁপে যাচ্ছে। হোয়াট ইজ দিস? কেন আজকে সাহস পাচ্ছে দিনের পর দিন? আমার মনে হচ্ছে আজকে আদালতের কিন্তু আজকে স্ট্রং ডিসিশন নিতে হবে, দরকার হলে এই পার্টিকে ব্যান করা দরকার। আমি দ্রুত প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে ওয়ান লাইনার দেবনারায়ণ সরকার। না, আমি এর আগে শুভেন্দুবাবু যে 120 বা 30টার মতো পারমিশন নিয়ে করেছেন, যখন শুভেন্দুবাবুকে 2500 আর 3000, তো 20-30 হাজার পর্যন্ত কই তৃণমূল তো কখনো বলেনি। আর পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে এইভাবে করেনি। এগুলো হচ্ছে এক পার্টির জন্য পুলিশ, হয় তৃণমূলের সময় তৃণমূলের পুলিশ, এখন বিজেপির সময় বিজেপির পুলিশ। আমি বলছি তাই যদি হতো, বিরোধী, আপনি তো নিজেই বললেন তখন তৃণমূলের পুলিশ ছিল, তাহলে তখন তো তৃণমূলের পুলিশ একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তা তো হয়নি। শুভেন্দু বাবু কোন অর্ডার মানেনি? তার 36টা কেস হয়েছে, 36টা আদালত থেকে 106টা অর্ডার নিতে হয়েছে। ছিলেন তখন তখন তো কেসের পর কেস দিয়ে গেছে। আচ্ছা, তারপরেও করেছে তো হাইকোর্ট থেকে করেছে, কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.